ভাবুন, মুখ্যমন্ত্রীর উপদেষ্টারা সবাই পদত্যাগ পত্র দিয়ে দিয়েছেন, তারা পদত্যাগ করেছেন, মুখ্যমন্ত্রী এখনো পদত্যাগ করেননি। কিন্তু জয়ন্ত বলল বলে আমার শুধু মনে পড়ছে 2011 সালের 13ই মের কথা, আজ থেকে ঠিক 15 বছর আগে। সেদিনও একেবারে ওই ভোরবেলা থেকে ঘন্টার পর ঘন্টা স্টুডিওতে লাইভ সম্প্রচার করছি এবিপি আনন্দে। দুপুর 11:15 ওই লাইভের মধ্যেই মোবাইলে ফোন এলো তৎকালীন মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে, সম্ভবত জয়দীপ দা, মানে জয়দীপ মুখোপাধ্যায় জানালেন দুপুর 2টোয় বুদ্ধদেব ভট্টাচার্য পদত্যাগ করতে রাজভবনে যাবেন। কার্যক্ষেত্রে দুপুর 2টোর 1 ঘন্টা আগে, মানে দুপুর 1টায়, ঠিক 1টার সময় বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজভবনে পৌঁছে গেলেন, রাজ্যপালের সঙ্গে দেখা করলেন, নিজের পদত্যাগপত্র জমা দিয়ে 15 মিনিটের মধ্যে রাজভবন থেকে বেরিয়ে এলেন। এবিপি আনন্দের লাইভ সম্প্রচারে ঠিক সেই মুহূর্তটা একটু নস্টালজিক হতে মাঝে মাঝে ভালোই লাগে, দেখে নি। 2টোয় বলেছিলেন মুখ্যমন্ত্রী সচিবালয়, তার আগেই পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি যাদবপুর থেকেও জিততে পারেননি, প্রায় 11,000-এরও বেশি ভোটে তিনি পিছিয়ে রয়েছেন। দেখতে পাচ্ছেন বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দেননি, বেরিয়ে যাচ্ছেন রাজভবন থেকে পদত্যাগ করে। আচ্ছা, ভেতরে কি হয়েছিল? রাজ্যপাল বুদ্ধদেব ভট্টাচার্যকে অনুরোধ করেন নতুন সরকার গঠন হওয়া অবধি বুদ্ধবাবু যেন ওই তদারকি সরকারটা চালান। বুদ্ধবাবু মেনে নেন। নৈতিকতা এমন ছিল সেই সময়ে যে বুদ্ধদেব ভট্টাচার্য, এই যে ফুটেজটা দেখলেন না, সরকারি গাড়িতে রাজভবনে গেছিলেন, কিন্তু রাজভবন থেকে বেরিয়ে ওই সিঁড়ি দিয়ে নেবে আলিমুদ্দিন স্ট্রিট এসেছিলেন দলের গাড়িতে, গাড়িটা বদল করে। ভাবুন, তখনও কিন্তু তদারকি সরকারের মুখ্যমন্ত্রী। এই সৌজন্যের বৃত্তটা সম্পূর্ণ হয় রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে বুদ্ধবাবু উপস্থিত হলেন সেইখানে, সঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। দেখুন সেই মুহূর্তের ছবি।